কোটা আন্দোলন 2024। একদিকে খালি হাত, অন্যদিকে অস্ত্র। একদিকে ইট পাথর, অন্যদিকে মারণাস্ত্র। একদিকে শুধুমাত্র লাঠিসোঁটা, অন্যদিকে ভয়ঙ্কর অস্ত্র। এই জন্যই সম্ভবত বিএনপির একজন হেভিওয়েট নেতা কক্সবাজার বাড়ি সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, দানবের সাথে মানবের যুদ্ধ হয় না। আজ 2024 এই দিনে সেটাই দেখতে পাচ্ছি, দানবের সাথে মানবের যুদ্ধ হয় না। সাধারণ ছাত্ররা যেখানে শুধুমাত্র লাঠিসোঁটা, ইট পাথর নিয়ে হামলা চালাচ্ছে প্রতিপক্ষকে, অন্যদিকে প্রতিপক্ষ মারণাস্ত্র ব্যবহার করতেছে। রাইফেল, শটগান, AK-47, 9mm, রিভলভার, আরো অনেক কিছু। একটা গুলির কাছে 10,000 লোক ফেল। কারণ কেউ চাইবে না, কেউ চায় না, সে চায় সে মৃত্যুবরণ করুক, সুন্দর পৃথিবী ত্যাগ করুক। একটা পিস্তলের কাছে 10,000 মানুষ ফেল। একটা পিস্তল যখন 10,000 মানুষ দেখে, তখন সে 10,000 মানুষ পালিয়ে যায়। আজ বাংলাদেশে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার মনে হয় না খালি হাতে ছাত্ররা আন্দোলনে জয়লাভ করবে, আমার মনে হয় না। কারণ ওই যে সালাউদ্দিন বলেছিলেন, দানবের সাথে মানবের যুদ্ধ হয় না। দানব মানে অস্ত্র, আর মানব মানে শূন্য হাত, খালি হাত। আমি জানি না বাংলাদেশের এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ আজ 4 তারিখ রবিবার, 4/8/2024। আজকেও পুরো বাংলাদেশে সম্ভবত কমপক্ষে 2 থেকে 300 লোক মারা গিয়েছে। ই আল্লাহ, হে মহান আল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন এই বাংলাদেশের জন্য। জুলুমবাজকে আর নিরীহকে তা আপনি জানেন। যারা জুলুমবাজ, যদি তাদের শাস্তি পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন। আর যারা নিরীহ, তাদেরকে বিজয় দান করুন। আল্লাহ হাফেজ।